আছো? আশা করছি ভালো আছো। রাইস অ্যান্ড রামিসা কিচেনে আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে কলার ফুলের কোপ্তা। সেজন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তারপরে দেখো কলার ফুলগুলোকে বেছে সিদ্ধ করে মিক্সিতে বেটে রেখেছি। এদিকে 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে কাঁচায় বেটে রেখেছি। এবার সব একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মেখে নেব। দেখুন আমাদের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এবার এভাবে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। আমাদের তেল গরম হয়ে গেছে, এবারে গোল গোল করে কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। উল্টে দিয়েছি, আর একবার উল্টে নেব। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা যেটাতে ভাজছি সেই পাত্রটা হচ্ছে লোহার কড়াই, লোহা, সেই জন্য এগুলো অনেক দিন কাটতো, সেই জন্য কালো হয়ে গেছে। আমাদের ভাজা সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবার সবগুলো কোপ্তা আমি উল্টে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার তুলে নেব। আরেকবার দিন। আবারও কোপ্তাগুলি দিয়ে দিলাম। দেখুন আবারও কি সুন্দর উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে, এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটা আপনারা ভাতের সঙ্গে, চায়ের সঙ্গে, স্টার্টারে, নাস্তায় খেতে পারেন। এটা খেতে খুব সুস্বাদু, অসাধারণ লাগে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুকে আমাদের একটা পেজ আছে, পেজটিকে ফলো করুন। এবার কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি, এবারে ওই তেলে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। কপিগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন এবার তুলে নেব। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেব। একটু লবণ দিয়েছি আর একটু হলুদ। আর সব আলুগুলো দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু ফুলকপি তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ঝোলের জন্যে কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, ছোটা কাঁচা জিরে আর গরম মশলা দিয়ে 1 মিনিট মতো ফোড়নগুলোকে নাড়িয়ে নেব। কিছুক্ষণ ফোড়নগুলোকে নাড়িয়ে নিয়েছি, এবার পেঁয়াজ, টমেটো আর জিরে একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার হালকা হালকা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হালকা হালকা জল দিয়ে মশলাগুলোকে এখন 5 মিনিট মতো কষাবো। গ্রেভির জন্য মশলা আমার দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি, আলু দিয়ে একসঙ্গে ভালোভাবে কষা। দেখো আমাদের আলু ফুলকপি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষা হয়ে গেছে, বেশ লাল লাল করে। এবার জল দিয়ে দেবো। দেখুন আমরা ঝোল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আলু ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। এবার ফুটলেই ভেজে রাখা কোপ্তাগুলো এতে দিয়ে দেবো। গ্রেভি, আলু, ফুলকপি সব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমাদের কলার কোপ্তা, কলার ফুলের কোপ্তা, আলু ফুলকপির ঝোল ডান রেডি। সব শেষে 1 চামচ ঘি, আর মিট মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কি ইয়াম্মি লাগছে রান্নাটা, মনে হচ্ছে পুরো মাংস রান্না, নিরামিষ মাংস রান্না এটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।